আচ্ছা, নিউ এমপ্লয়ি ফ্র্যাগমেন্টে দুইটা এডিট টেক্সট নেই। নেম ইনপুট ইটি, হিন্ট দিচ্ছি এমপ্লয়ি নেম। আর একটা নাম্বার ইনপুট নেই, তার আইডি দিচ্ছি স্যালারি ইনপুট ইটি। এটার হিন্ট দিচ্ছি স্যালারি। আর একটা বাটন নিচ্ছি সেভ বাটন। বাটনের টেক্সট হচ্ছে সেভ। কনস্ট্যান্ট দিয়ে দেই। হ্যাঁ, আর এই লেআউট ফাইলটাকেও লেআউট ডাটা বাইন্ডিং এনেবল করতে হবে। এনেবল করে নিলাম। নিউ এমপ্লয়ি ফ্র্যাগমেন্টে বাইন্ডিং এর একটা রেফারেন্স নিচ্ছি। ফ্র্যাগমেন্ট নিউ এমপ্লয়ি বাইন্ডিং। new employee binding dot inflate later container false return binding dot get root on view created মেথডটা ওভাররাইট করি। on view created ঠিক ওই হোম ফ্র্যাগমেন্টে যেরকম আছে ওরকমই করি। on view created এর ভিতরে এখন মনে করেন যে বাইন্ডিং ডট সেভ বাটন ডট সেট অন ক্লিক লিসেনার। অন ক্লিক লিসেনার নিলাম। প্রথমে এডিট টেক্সট থেকে ভ্যালুগুলো নিয়ে নেই। এমটি ফিল্ড ভ্যালিডেশন গুলো নিজ দায়িত্ব করে নিন। ফাইনাল স্ট্রিং নেম হবে অলরেডি হয়ে গেছে, এখন খালি রাখতে হবে আর নিতে হবে টু স্ট্রিং। আর ফাইনাল ডাবল স্যালারি সেটা হবে ডাবল ডট পার্স ডাবল, সেটা হবে বাইন্ডিং ডট স্যালারি ইনপুট ইটি ডট গেট টেক্সট টু স্ট্রিং। অর্থাৎ স্যালারিটাকেও ইনপুট স্ট্রিং হিসেবে নিয়ে ডাবলে কনভার্ট করলাম। তারপরে একটা এমপ্লয়ির অবজেক্ট ক্রিয়েট করব। ফাইনাল এমপ্লয়ি এমপ্লয়ি ইকুয়ালস নিউ এমপ্লয়ি প্যারামিটার হিসেবে নেম দিচ্ছি, প্যারামিটার হিসেবে স্যালারি দিচ্ছি। দেখেন আইডিটা কিন্তু দিলাম না, অর্থাৎ হ্যাঁ প্রথম কনস্ট্রাক্টরটা ব্যবহার করলাম।
ইনপুট গুলো নিতে পারছে? হ্যাঁ, কি পায় না? বাইন্ডিং এর এনেবল করছেন এটা ফ্র্যাগমেন্ট নিউ এমপ্লয়িতে এনেবল করে এখন এই রেফারেন্সটা নিছেন? ফ্র্যাগমেন্ট নিউ এমপ্লয়ি বাইন্ডিং পায় না এই ক্লাসটা? যদি না পায়, যদি কখনো বাইন্ডিং ক্লাস না পায়, জোর করে পাওয়ানোর দরকার নেই, লাইনটা কেটে দিবেন, জাস্ট রান থেকে আরেকবার রিবিল্ড করবেন। সরি, এই যে বিল্ড থেকে রিবিল্ড প্রজেক্ট। অনেক সময় ক্লাসটা অর্থাৎ বাইন্ডিং এনেবল করার পরও অনেক সময় এটার এগেনস্টে যে ক্লাসটা ক্রিয়েট হওয়ার কথা অনেক সময় নাও হতে পারে। ইন দ্যাট কেস রিবিল্ড করলে পাওয়ার কথা। একবার রিবিল্ড করে দেখেন, পেতে পারে।
আচ্ছা, ইনপুট থেকে যে এমপ্লয়ির অবজেক্টটা পেলাম, এখন সময় আসছে এমপ্লয়িটাকে ডাটাবেসে পাস করে দেওয়া। সো ইনপুট ফিল্ডগুলো থেকে যে ভ্যালুগুলো পেলাম এগুলো নিয়ে এমপ্লয়ির একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন এটাকেই সরাসরি পাস করে দেওয়া যায় কোথায়? এমপ্লয়ি ডিএওর যদি ইনসাইড এমপ্লয়ি মেথডটা কল করি, প্যারামিটার হিসেবে পাস করে দিব, তাহলে কিন্তু হয়ে গেল। এখন এমপ্লয়ি ডিএওর অবজেক্ট পেতে গেলে আমাকে এমপ্লয়ি ডাটাবেসের এই মেথডটা কল করতে হবে, আর এই মেথড কল করতে গেলে এটার অবজেক্ট ক্রিয়েট করতে হবে, আর এটার অবজেক্ট পেতে গেলে এই মেথডটা কল করতে হবে। তো এখন আমার কাজ হচ্ছে সবার আগে কল করা এই মেথডটা, আর এটা স্ট্যাটিক। সো এই ক্লাসের পরে ডট দিলে এই মেথডটা পাওয়া যাবে। এই মেথডটা কল করলে আমি এই ক্লাসের অবজেক্ট পাবো, এইটা পাইলে এটা কল করতে পারবো, এটা পায়ে গেলে এই অবজেক্ট পায়ে গেলে আমি তখন এই মেথড কল করতে পারবো। সো আমি প্রথমে লিখি, আমি এই ভিউ মডেল রিপোজিটরিতে যাচ্ছি না, আপাতত এখানে ইনসার্ট করে দেখি ইনসার্ট হয় কিনা। সো আমি বলি এমপ্লয়ি ডাটাবেস ডট গেট ডিবি, কনটেক্সট চাই, গেট অ্যাক্টিভিটি দিয়ে দেন, ডট গেট এমপ্লয়ি ডিএও ডট ইনসার্ট এমপ্লয়ি, এমপ্লয়িকে পাস করে দেন, ইনশাল্লাহ ইনসার্ট হয়ে যাবে। সো ফ্লোটা দেখেন, আগে গেট ডিবি কল করতেছি, একটা স্ট্যাটিক মেথড। গেট ডিবি আমাকে রিটার্ন করবে এই ক্লাসের একটা অবজেক্ট এমপ্লয়ি ডাটাবেস। এই যে গেট ডিবি রিটার্ন করতেছে এমপ্লয়ি ডাটাবেসের একটা অবজেক্ট। সো এমপ্লয়ি ডাটাবেসের অবজেক্ট পেয়ে গেলেই এই মেথডটা কল করতে পারবো, সেটাই কল করতেছি, গেট এমপ্লয়ি ডিএও। এই গেট এমপ্লয়ি ডিএও আবার রিটার্ন করে আমাকে এই ডাটা অ্যাক্সেস অবজেক্ট, অর্থাৎ ইন্টারফেসের একটা অবজেক্ট। রুমই আমাকে রিটার্ন করতেছে, এসব আমাকে কিছু করতে হবে না। এমপ্লয়ি ডিএও এর অবজেক্ট পেয়ে গেলেই তো আমি ইনসার্ট, আপডেট, ডিলিট, কোয়েরি মেথডগুলো কল করতে পারবো, পারবো না? তো এই যে এরপরে কল করলাম, এখন আরেকবার রান দেই। এখন আমি জানি না যে ইনসার্ট হবে কি হবে না, কারণ ইনসার্ট হওয়ার পর তো নোটিফিকেশন দিচ্ছি না, অন্য পেজে যাচ্ছি না, সমস্যা নাই। তারপরও দেখা যাবে যে ইনসার্ট হচ্ছে কিনা, সাময়িকভাবে দেখা যাবে, সাময়িকভাবে না, দেখা যাবে। তা ইনসার্ট হলে তারপর বাকি কাজ করব। আমার অ্যাপ্লিকেশন লঞ্চ করলো, নিউ এমপ্লয়ি ফ্র্যাগমেন্টে গেলাম, এমপ্লয়ির নাম দিচ্ছি, এবং সেভ দিচ্ছি। কিছুই হলো না, অন্তত এরর তো হয় নাই, ক্র্যাশ তো করেনি, তার মানে হয়তো বোঝা গেছে যে। এবার আর একটা এমপ্লয়ি অ্যাড করি, এর স্যালারি একটু বাড়াই দিই, এটাও সেভ দিলাম। সেভ দিলে চলে যাচ্ছে, তার মানে সেভ দিলে ক্র্যাশ করতেছে, হবে আর কি, নাল পয়েন্টার এক্সেপশন আপনারা গেছে। বাহ বাহ বাহ। আচ্ছা, আপনারা আপনাদের ক্র্যাশ নিয়ে একটু পরে করেন, আগে দেখি যে দুইটা সেভ করলাম, সেভ হইলো কিনা। অ্যান্ড্রয়েড স্টুডিওর নিচে দেখে অ্যাপ ইন্সপেকশন নামে একটা টুলস আছে, অ্যাপ ইন্সপেকশন, নিচে অ্যাপ ইন্সপেকশন ক্লিক করেন। একটু ওয়েট করবেন, যদি এরকম কিছু আসে অ্যালাউ অ্যাক্সেস দেন। Wow, কত
কাহিনী। দেখেন একটা ডাটাবেস ইন্সপেক্টর নামে একটা টুলস ওপেন হবে। দেন খুব সম্ভবত স্পেস বার দিলে মানে ইয়েস দেন, তো পাসওয়ার্ড না দিয়ে শুধু ইয়েস দেন, তাহলে পাসওয়ার্ড কি? এই দেখেন ডাটাবেস ইন্সপেক্টরে টিবিএল এমপ্লয়ি দেখা যায় এবং এই দেখেন টেবিল দেখা যায় যার ভিতরে দুইটা ডাটা ইনসার্ট হয়েছে। ফোনের মেমোরিতে সেভ হচ্ছে। হ্যাঁ রে, বাটনে ক্লিক করছেন, নাম নিছেন, স্যালারি নিছেন, নেওয়ার পর একটা এমপ্লয়ির অবজেক্ট ক্রিয়েট করেন। এবারে এই লাইনটা টাইপ করেন। কি ডাটাবেসে দেখা যায়? ডাটাবেসে ডাটা দেখা যায়? ভুল করছেন কি এটাই যদি না বোঝেন তাহলে তো বিপদ। কিন্তু ডাটা ইনসার্ট হয় না। আচ্ছা, এটা হচ্ছে ডাটাবেস ইন্সপেক্টর, যেটা অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে বিল্ট ইন। এখানে একটা টেবুলার ফরম্যাটে আমরা ডাটাগুলো দেখতে পারি। এই টেবিল এমপ্লয়িতে কি কি ফিল্ড আছে সেগুলো এখান থেকে দেখা যায়। ইভেন আমরা লাইভ আপডেটও দেখতে পারি। সো লাইভ আপডেট এই চেক বক্সে যদি চেক করি, এবার যদি আমি এখানে একটা ডাটা ইনসার্ট দেই, নতুন একটা, এবং নতুন একটা এমপ্লয়ি যদি ইনসার্ট দেই, তাহলে দেখেন সরাসরি লাইভ আপডেট দেখা যায়, সরাসরি ইনসার্ট হয়ে গেছে। লাইভ আপডেট চেকবক্স ক্লিক করা থাকলে এখান থেকে সরাসরি চেঞ্জ করতে পারবেন না। তার মানে হচ্ছে লাইভ আপডেট যদি না দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকেও ভ্যালু চেঞ্জ করতে পারবো। দেখেন প্রত্যেকটাতে ক্লিক করেন, ভ্যালু চেঞ্জ করা যাবে, সরাসরি ডাটাবেজে চেঞ্জ হবে, যেটা করা মোটেও উচিত না। এই কাজ কখনো করবেন না।
ইভেন আমরা এখানে কোয়েরিও চেক করতে পারি। ধরেন এই টেবিলে আমি কোনো কোয়েরি করব, সেটা কোডে লিখে অ্যাপ্লিকেশন রান করে চেক না করে আমরা এখান থেকে কোয়েরি লেখে চেক করতে পারি যে কোয়েরি ঠিক আছে নাকি। এটার জন্য দেখেন এই যে এই কোনায় ওপেন নিউ কোয়েরি ট্যাব, এখানে এখন আপনি মাইস্কুয়েল কোয়েরি লিখতে পারেন। এখান থেকে কোন টেবিলে কোয়েরি করতে চান সেটা সিলেক্ট করতে হবে। টেবিল আছেই একটা, সো একটাই দেখাচ্ছে। আর আমি বলতে পারি যে সিলেক্ট অল ফ্রম টেবিল এমপ্লয়ি, মনে করেন যে স্যালারি বা মনে করেন আমি করতে চাই ডিসেন্ডিং অর্ডার দেখতে চাই, সো অর্ডার বাই আইডি ধরলাম ডিসেন্ডিং। এবারে যদি রান দেই তাহলে দেখেন কোয়েরিটা উল্টা দিক দিয়ে রান হয়েছে 3 2 1। সো যে কোনো কোয়েরি আমরা এখানে বসেও চেক করতে পারি, কোড থেকে চেক না করে। কোডে চেক করলে সেটা কাজ করে কিনা এটা দেখার জন্য রান করার দরকার। হুম, আচ্ছা না, কত সমস্যা।